সকাল থেকে পানি নাই, নমাজ পড়ার সময় গেছে। ফলে আপনি অন্য বিষয়ে মিস্ত্রির জন্য নিয়ে ডাইরেক্ট না কিতাব পয়সা করে লিতা তে আপাতত চলে যেতে পারবো, আর বাদে তারার মানুষ দিয়া মিটার ইনস্টল করা লিব, তখন আপনার সপ্তাহ হয়ে যাব। আজকে আর আমি মিটারের কাজে লাগে না, বাট মিটার লইয়া দিই তাকে এন্ট্রি করিয়া মিটার লইয়া দিতাম। প্রায় আমি শুনছি যে সিলেট বিভাগও আমরা সিলেটের প্রায় 50,000 আজকে দুর্ভিক্ষ আছে, আর মিটার আছে মনে করি 5-6,000। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো করা হচ্ছে এটি আমি চিফ ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে যখন কথা বলেছি, উনি বলেছেন যে বাস্তবতা হচ্ছে এটা না, এটা টেকনিক্যাল ফল্ট ঢাকায় দেখা দিয়েছে এবং ঢাকাকে উনি অনুরোধ করেছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে এই বিদ্যুৎ সংযোগটি আবার দেয়া যায়। এবং আমি অনুরোধ করেছি যে সেই সময়টুকু কত হতে পারে। উনি বলেছেন যে সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে আমি চেষ্টা করতেছি যে ঢাকা এই কাজটা শেষ করে যাতে আমাদেরকে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেয়। তো ওনাদের বক্তব্য সেটা হচ্ছে যে ওনারা মিটার চেঞ্জ করতে তাদের কোনো দ্বিমত নেই, আমাকে বিদ্যুৎটা রেখে আপনি চেঞ্জ করেন না, ওনারা সেভাবে কিছু দেয় না। এবং এটিও বলেছি যে আপনারা যদি কোনো এলাকা থেকে এইভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন তাহলে ওই গ্রাহকের অধিকার হচ্ছে সেটি জানার, এবং আপনাদেরও দায়িত্ব হচ্ছে সম্মানিত গ্রাহক যারা আছেন তাদেরকে এই তথ্যটি দেওয়ার যে আমরা আগামীকালকে এই সময় থেকে এই সময় এই কাজের জন্য এই এলাকায় বিদ্যুৎ থাকবে না। ওনারা সেরকম কোনো নোটিশ দেন নাই এবং ভুক্তভোগী যারা আছেন তারাও জানেন না। এখানে অনেকে বলেছেন যে তাদের বাসায় পরীক্ষার্থী আছেন, রুগী আছেন। একজন গ্রাহক যখন এখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে ওনার সন্তান গতকালকে ভূমিষ্ঠ হয়েছে, এই গরমের মধ্যে অসহ্য কষ্টের মধ্যে উনি আছেন। সো এটা আসলে মানুষের আবেগের জায়গা থেকে অনেক কিছুই বলছেন অনেকে। তো আমি মনে করি যে যারা কর্তৃপক্ষ আছেন, যেহেতু সর্বোচ্চ ব্যক্তি যিনি প্রধান প্রকৌশলী, উনি কথা দিয়েছেন যে যৌক্তিক সময়ের মধ্যে, দ্যাট ইজ ঘণ্টাখানেকের মধ্যে এই সংযোগটি আবার উনি চালু করার ক্ষেত্রে ঢাকাকে অব্যাহতভাবে এই কাজগুলো উনি মনিটরিং করছেন, চাপ দিচ্ছেন। আমার মনে হয় এটি সমাধান হয়ে যাবে। এবং বিদ্যুৎ বিভাগেও যারা আছেন তাদেরও উচিত যে জনগণ যারা আছেন তাদের সাথে সম্পর্ক রেখে তাদের সাথে আলোচনা করে কথাবার্তার মাধ্যমে এই কাজটুকু করে নেওয়া উচিত ছিল। এটি না করার কারণে এখানে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে এবং মানুষ একটু অসহিষ্ণু হয়েছে।